গত এক বছরে শেখ হাসিনার সময়ের যে কোনো সময়ের চাইতে বেশি টাকা পাচার হয়েছে গত এক বছরে। দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সেও একটা চক্রান্তের সাথে জড়িত হইয়া টাইনু বলে সাক্ষী দিয়েছে। নিজেকে কখনো আমি ক্ষমা করতে পারিনি, কারণ সে এমনই একটা ব্যক্তি ছিল, আপনারা সবাই জানেন। তার ভিতরে রাজাকার তো ভালো, দুর্নীতির কোনো অভিযোগ তার ভিতরে ছিল না। উনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে কাকে নির্বাচনে জিতাবেন আর কাকে নির্বাচনে উনি হারাবেন। জেনারেল ওয়াকারের কথা হয়েছে প্রথম দিন ৩রা সেপ্টেম্বর, তার অফিসে সে আমাকে হাত জোর করে বলেছে, স্যার আপনি জেনারেল থেকে কোর্টে নিয়ে মাফ করে দিয়ে। আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। আজকের বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কিছু নিউজ নিয়ে আবারও হাজির হয়েছি। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। দর্শক, চলেন আমরা সেই ভিডিওগুলো ধারাবাহিক দেখে আসি। জেনারেল ওয়াকারুজ্জামান কট খেয়েছে, সে ক্ষমা চেয়েছে এবং হাসনাত আবদুল্লার যে বক্তব্য, সেই বক্তব্য শুনলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এবং সাংবাদিক ইলিয়াসুর রহমানে বেশ কিছু তথ্য ফাঁস করেছে। সে দাবি করতেছে যে দীর্ঘ 17 বছরে যেই অর্থ বাংলাদেশ থেকে পাচার না হয়েছে তার থেকে বেশি অর্থ পাচার হয়েছে এই এক বছরে। ঠিক আছে, এরকম বেশ কিছু তথ্য নিয়ে আমরা হাজির হয়েছি। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির ক্ষেত্রে বা তার মামলার ক্ষেত্রে যাদেরকে সাক্ষী হিসাবে প্রেজেন্ট করা হয়েছে, এরকম কিছু সাক্ষী, এক যুবককে দেখলাম যাকে সাক্ষী হিসাবে ব্যবহার করা হয়েছে, সে ক্ষমা চাইতেছে এবং সে অভিযোগ করতেছে তাকে ভয় দেখিয়ে তাকে দিয়ে সাক্ষী দেওয়ানো হয়েছে এবং সে দাবি করতেছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সম্পূর্ণ নির্দোষ। এই বিষয়ে বিস্তারিত চলেন আমরা ভিডিওগুলো দেখে আসি। আমার নিজের কাছে খুব অনুতপ্ত হয় বা অনেক খারাপ লাগে যে দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সেও একটা চক্রান্তের সাথে জড়িত হইয়া টাইনু বলে সাক্ষী দিয়েছে। নিজেকে কখনো আমি ক্ষমা করতে পারিনি, কারণ সে এমনই একটা ব্যক্তি ছিল, আপনারা সবাই জানেন। তার ভিতরে রাজাকার তো ভালো, দুর্নীতির কোনো অভিযোগ তার ভিতরে ছিল না। তিনি জেনারেলদের ক্ষমা করে দেওয়ার জন্য উনি হচ্ছেন কিছুদিন আগে ব্রিগেডিয়ার আজমির কাছে হাত তুলে কোর্ট জুড়ে ক্ষমা চেয়েছেন। উনি ক্যান্টনমেন্টে বসে বসে ষড়যন্ত্র করছে কাকে নির্বাচনে জিতাবেন আর কাকে নির্বাচনে উনি হারাবেন। জেনারেল ওয়াকারের কথা হয়েছে প্রথম দিন ৩রা সেপ্টেম্বর, তার অফিসে সে আমাকে হাত জোর করে বলেছে, স্যার আপনি জেনারেল থেকে কোর্টে নিয়ে মাফ করে দিয়ে। গত এক বছরে শেখ হাসিনার সময়ের যে কোনো সময়ের চাইতে বেশি টাকা পাচার হয়েছে গত এক বছরে।